ঝামেলা শুরু হয়ে গেছে আসলেই ভাই বুঝতে পারবো। কোন বাড়িতে বন্দুক নিয়ে এসেছিল এখন আসুন সেটা। আমরা আমাদের বাড়িতে একটা মিটিং ছিল, কোনো পার্টির মিটিং না। এবার আমাদের দাদারা বলেছে আজকে খাওয়া দাওয়া করবে, তা সবাইকে ডাকা হয়েছে, খাওয়া দাওয়া করেছে। এবার আমাদের পাড়ায় পুজো উপলক্ষে শিব পুজো হয়েছিল, সব ধ্বজা ফজা লাগিয়েছিলাম, শিব ঠাকুরের, রাধা কৃষ্ণের এসব ধ্বজা লাগিয়েছিলাম। এই ধ্বজা লাগানোর কারণে আমাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে। আমার আপনাদের উপরে আপনার উপরে মারধর করার কারণ স্বপ্না হালদার, তারপরে সঞ্জয় হালদারের বউ আর মনু মণ্ডল, যুধিষ্ঠির রাউত, এরা 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 ওই দলবল কাসেম সর্দার বলে যিনি আছে তার কথাকে বলা হয়েছিল, তাদের দলবল এসে আমাদের মারধর করেছে। ওরা কোন দল করে? ওরা টিএমসি পার্টি। আপনারা? আমরা হচ্ছে হিন্দু সংগঠন থেকে, আমাদের মানে আমরা হিন্দু সংগঠন করি এবং হিন্দু সংগঠনের জন্য যেহেতু আমরা সনাতনী, পাড়ায় সমস্ত কিছু আয়োজন আমরা করেছি এবং আমাদের ছেলেদেরও সবাইকে তাড়া করেছে যাতে আমাদের পাড়ায় কোনো রকম সনাতন ধর্মের কোনো কিছু হবে না। অঞ্চল উপপ্রধান কাসেম সর্দার এবং অঞ্চল কমিটি পঞ্চায়েত সদস্য মন্টা ঘোষ আর অঞ্চল তৃণমূলে, সব তৃণমূলে। আপনারা? আমরা হচ্ছে বিজেপি সমর্থিত ছিল, সেই কারণেই আমাদের মারধর হয়। যেহেতু বলছে যে কীর্তন হয়ে গেছে কদিন আগে, 7ই মার্চ কীর্তন হয়েছে, বলছে এই শালা এগুলো ঝুলিছিস কেন, এই শালা এগুলো ঝুলিছিস কেন, ধ্বজা ঝুলিছ ধ্বজা, শিবের ধ্বজাটা হয়েছিল, ধ্বজা ঝুলাচ্ছি তোদের। হ্যাঁ, প্রায় 15-16 জন এসছে, 15-16 জন। আমি তো আমাদের বাড়িতে ফিরাচ্ছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এ করছে, সপ্তাহ গুনতে পারি, কাউন্টিং করতে পারি না, কোনো কথা মানছে না। আমার ছেলে হাত যেগুলো ঠিক আছে, আমি সিসিটিভি উঠে সিসিটিভিটা খুলে পাশ দিয়ে ফিরলো। আমাকে কিছু ছেলে, তার নাম জানি না, সমস্ত মুসলিম, তারা সমস্ত সব মুসলিম, এবং একটা ছেলে আমি নাম জানি, সে হচ্ছে আমাদের ওই এলাকায় অনেক টেন্ডার নিয়েছিল, তার নামটা জ্যাকির না কি বেশ, আমি ভুল করেছি না, তার নামটা তাকে আমি পরিচয় নিয়ে দিতে পারবো, ক্যামেরা আমি মেয়ে করে। এবং আমার ছেলের মোবাইলের সমস্ত ক্যামেরার সাথে ছিল, ছেলের মোবাইলটা নিয়ে নিয়েছে, কাসেম সর্দার নিয়ে গেছে, গিয়ে বলছে তোকে মেরেই ফেলে দোষ আছে, তো বিজেপি করে তোর বার করে দিচ্ছি। ফের আমাকে বলছে তুই আমাদের খেয়ে মানুষে, তুই আমাদের ফের ওই মানে এই পারি। আপনার নাম? আমার নাম বাচ্চু মানে। আমি তোমাকে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম। আমার সীমা মান। হঠাৎ কি হয়েছিল ঘটনাটা? আসলে ওখানে আমাদের নির্বাচনী প্রস্তুতি বৈঠক চলছে, ভাসরা অঞ্চল, ক্যানিং পশ্চিম বিধানসভা, সংগ্রামীনগর গ্রাম। নির্বাচন সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন বুথ স্তর থেকে মণ্ডল স্তর এবং জেলা স্তর নেতৃত্ববৃন্দ। হঠাৎ করে তৃণমূলের লোকজন এসে ছবি তোলে এবং প্ররোচনা তৈরি করে, তারপর বচসা এবং ঘটনাক্রমে কোনো রকমভাবে আমাদের কর্মীদের পালানোর সুযোগ না দিয়ে লোকজন ডেকে আক্রমণ করে। সেই আক্রমণের হাত থেকে শিশু এবং মেয়েরা, পরিবারের সদস্যরা কেউ রেহাই পায়নি। আমরা ভীষণ রকমে আতঙ্কিত আছি। নির্বাচন ঘোষণা হতে না হতেই এমন ঘটনা যদি ঘটে, তাহলে আগামী দিন কি ঘটতে পারে। সিসিটিভি ফুটেজ ভাঙচুর করা হয়েছে, মোবাইল ভাঙচুর করা হয়েছে, কয়েকটা মোবাইল কেড়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। এরকম অবস্থায় প্রশাসনের একটা বলিষ্ঠ পদক্ষেপের আশা করছি। কোন বাড়িতে বন্দুক নিয়ে এসেছিল? এখন আসুন সেটা। ক্যারিং এর পশ্চিমের হচ্ছে কি বাসরা এলাকায়, সেখানে একটা অশান্তি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা বিজেপিকে ধিক্কার জানাই যে আমাদের দলীয় পঞ্চায়েতের সদস্য আমাদের বিহারি গ্রাম পঞ্চায়েতের বাসরা গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনি আজকে প্রচার করছিলেন। কিছু যুবকরা তার উপর আক্রমণ করেছে এবং তাকে শিলদাহানি করার চেষ্টা করেছে এবং তার মাথার
চুলের মুঠি ধরে নাকি তাকে ফেলে দিয়েছে। আমি ধিক্কার জানাই যে গতকাল নির্বাচন ঘোষণা হয়েছে, আজকে তারা রামের নাম নিয়ে বলছে নির্বাচনে বৈতরণী পার করে ক্ষমতা আসবে। এই তো ক্ষমতা আসার নামেই তারা মানুষের উপর যে অত্যাচার, মহিলাদেরকে অসম্মান করছে, মহিলাদেরকে শ্লীলতাহানি করছে, আমরা ধিক্কার জানাই। এবং আমি প্রশাসনকে বলবো যে বা যারা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে স্ট্রংলি ব্যবস্থা নেওয়ার জন্য, নাহলে আমরা আগামী দিন যারা যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যতদূর যেতে হয় আমরা ততদূর যাব। স্টেটের যে বিষয়টা ওরা অভিযোগ করছে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, আপনি নাকি বাইরে থেকে লোকজন ডেকে ওদের উপর চড়া হয়েছে, আপনি এই বিষয়টা কি বলতে চাইছেন? ওরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমরা বাইরে থেকে কোনো লোক আনিনি। উপরন্তু ওদের ওই বাড়িতে, বাচ্চু মান্নার বাড়িতে বাইরে থেকে প্রচুর বিজেপি ক্যান্ডিডেট বোধহয় ছিল, আমি জানি না কারা ছিল না ছিল। আমরা 4-5 জন কর্মী, দুপুর টাইমে বেশি কর্মী তখন ছিল না, সবাই ম্যাক্সিমাম খেতে গিয়েছিল। আমরা দেয়াল লিখছিলাম, আমরা দেয়াল লিখছি আমাদের মতো, আমরা আমাদের মতো ছবি টবি তুলছি, দেয়াল লিখন করছি, পতাকা টাঙাচ্ছি, এই সমস্ত কাজে আমরা ব্যস্ত ছিলাম। তারপর দুপুর টাইমে আমাদের কর্মীরা একে একে সবাই খেয়ে দিয়ে আসার পরে আমি খেতে যাচ্ছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না। ওরা আমাকে দেখে কটূক্তিকর কথাবার্তা বলে এবং আমি একা দেখে ওরা নানা রকমের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে সবাই মিলে একসঙ্গে এসে আমার উপরে চড়াও হয়েছে। আর সেখানে মহিলা থেকে শুরু করে পুরুষ, আমার এলাকার লোক ছিল, বাইরের লোক ছিল, কারা কারা ছিল আমি জানি না। দেখলাম হঠাৎ করে ওর বাড়ির ভেতর থেকে, বাচ্চু মান্নার বাড়ির ভেতর থেকে প্রচুর লোক একসঙ্গে বেরিয়ে এসে আমাকে মানে ঘিরে ধরেছে, আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমাকে চুল ধরে টেনে আমাকে ওখানে প্রচন্ড মার মেরেছে, ভীষণ ভাবে আমাকে মেরেছে ওরা। একা পেয়ে, যেহেতু আমি একা রাস্তা থেকে যাচ্ছিলাম দুপুরবেলা খেতে যাব বলে, আমাকে একা পেয়ে ওরা প্রচন্ড পরিমাণে মারে। আমার এই সাইডটা এখন আমি নাড়াতে পারছি না, কি দিয়ে মেরেছে, কিভাবে মেরেছে আমি জানি না, জাস্ট আমি বলতে পারবো না। তারপরে আমার চিৎকার শুনে যেখানে দেওয়াল লেখন চলছিল ওখান থেকে আমার সমস্ত কর্মীরা সবাই ছুটে আসে। তারপরে মোটামুটি আমাদের মধ্যে কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। কোন বাড়িতে বন্দুক নিয়ে এসেছিল, এখন আসুন সেটা। তো তোমরা তো ভিডিওটা দেখলে, মানে ভোট আসলেই বিজেপি, তৃণমূল, আরও যত পার্টি আছে, কংগ্রেস, সিপিএম, এভরিথিং, ভোট আসলেই কার কত ক্ষমতা দেখানো শুরু করে দেয়। আর এখানে তৃণমূল দোষ দিচ্ছে বিজেপির, বিজেপি লোক দোষ দিচ্ছে তৃণমূলের। তোমরাই বলো কার দোষ এটা? মানে কার কত ক্ষমতা পাওয়ার দেখানো শুরু করে দেয়। মানে ভোটের রেজাল্ট, মানে নাম ঘোষণা বের হতে না হতেই ব্যাস আরম্ভ হয়ে গেল ঝামেলা, মারাপিট। এটা কিছুই না, যত ভোট সামনে আসবে তত ঝামেলা বাড়বে। দেখবে এইখানে কে মেরে দিয়েছে, এখানে কে গুলি করলো, ব্যাস এই চলছে ঝামেলা। মানে ভোট আসলেই এইসব হয় বেশি। বিজেপি লোক বলছে তৃণমূল লোক মেরেছে, তৃণমূল লোক বলছে বিজেপির লোক মেরেছে, এই চলছে। এগুলো কি থামবে না নাকি? বুঝি না আমি এগুলো, কবে থামবে এগুলো? আর আপনারা কাদের চাইছেন? কোন সরকার, দিদি না দাদা চাইছেন? দিদির সরকার না দাদার সরকার? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে প্রত্যেকটা জায়গায় এরকম হচ্ছে, এই ক্যানিংয়ে শুরু হয়ে গেল। মানে অবস্থা, মানে সত্যি এটা কিছুই না। ভোট যত সামনে আসবে তত ঝামেলা বাড়বে। যাই হোক, আর বেশি কথা বলবো না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।